হ্যালো এভরিওয়ান, দশহরা উপলক্ষে বাড়িতে চলছে বিভিন্ন রকম তোড়জোড়। এই যে ভাজাটা দেখছো মটর কড়াই দিয়ে আলু ভাজা, এটা হলো আমাদের দশহরা স্পেশাল। মানে প্রত্যেক বছর দশহরাতেই এটা টিফিনে হয়। আজ বর জামাইবাবু বাড়িতে আসবে বলে দেখো মেজমা আমাকে দিয়ে ময়দা মাখাচ্ছে। বাপি তো বাজার থেকে ফল এনেই ছিল, তারপর দিদি লিচু, আম, সন্দেশ, মিষ্টি, দই আবার সবকিছুই নিয়ে চলে এসছে। তারপর আমরা সকলে মিলে রেডি হয়ে চলেছি মনসাতলায় পুজো দিতে। আমাদের এখানে দশহরায় বিরাট বড় করে মনসা পুজো হয়। বড়দি দেখো বাড়িতে এসেই ড্রেস চেঞ্জ করে আবার কাজে লেগে পড়েছে। আমরা চললাম মনসাতলায় পুজো দিতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ফালতু ভয় পাচ্ছি না। এই যে জায়গাটা দেখছো এখানেই বলি হয়। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমাদের মনসা পুজোয় এখনো পর্যন্ত বলিটা চলে, জানি না কেন চলে। এবছর জানি না কেন ভিড়টা কম ছিল, সেই জন্য আমাদের পুজো দিতে কোনো রকম অসুবিধা হয়নি, কিন্তু মেন গেটটা বন্ধ করে রেখেছিল, যার জন্য তোমাদেরকে আমি সামনে থেকে মায়ের মুখটা দেখাতে পারলাম না। এই যে মেজদি আসছে, সকালে ডন্ডি কেটেছে আর এখন ধুনো পড়বে, সেই জন্য মায়ের কাছে যাচ্ছে। আমরা তো পুজো দিয়ে ডালা ফল যা দিয়েছিল সব নিয়ে দিদির বাড়িতে রাখতে এসেছিলাম। দিদির বাড়ির কাছ থেকে মনসাতলাটা খুবই কাছে। দিদির বাড়ি সবকিছু রেখে আমরা আবারও বেরিয়েছি মণ্ডপে যাওয়ার জন্য। দশহরার দিনে তো প্রচন্ড গরম ছিল, সেই জন্য মন্দিরের তরফ থেকে সকলকেই রসনা খাওয়াচ্ছিল, আমরাও খেয়ে নিলাম। তারপর কিছু টুকটাক দোকান বসেছিল, সেইগুলোও ঘুরে দেখলাম। আর এটা তো বলতে লাগে না যে জুয়েলারি দেখলে মেয়েদের আনন্দের কোনো শেষ থাকে না। আমরা ওখান থেকে ঘুরে বেরিয়ে একটা ইয়াররিংস কিনে নিয়ে, তারপর মেলায় গিয়ে তো অনেকের সাথেই দেখা হলো। প্রথমেই আহিলি আর মোনালির সাথে দেখা হলো, তারপর সঙ্গীতাদি, ছোটদি, মিষ্টু সকলের সাথেই দেখা হয়ে গেল। তারপর সকলে মিলে একটু ঘুরে নেওয়া হলো। আমরা যখন মণ্ডপে পৌঁছেছিলাম বলিটা কমপ্লিট হয়ে গেছে। আমরা সত্যি বলতে সেটা দেখতেও চাইনি। আর এখন চলছে হরিনোটের বাতাসা দেওয়া। অবশেষে একটা প্লাস্টিক পাওয়া গেল, সবাই মিলে। আমরা হরিণের এত বাতাসা কুড়িয়েছি, সেগুলো হাতে তো ধরে রাখা সম্ভব হয়নি, তাই দিদি একটা প্লাস্টিক নিয়ে এসেছে। দেখো ব্যাগে প্লাস্টিকে পুরো ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, কালকে আমাকে এখান থেকে বই বই নিয়ে যেতে হয়েছে। মণ্ডপের ভিতরে এতটাই গরম লাগছিল, আমরা বেরিয়ে একটু বরফ চাঁচা খেয়ে নিলাম সকলে মিলে। তারপর আবারও মণ্ডপের দিকেই গেলাম। এবার মণ্ডপে গিয়ে দেখলাম ধুনো পোড়াটা স্টার্ট হয়ে গেছে। তোমাদের তো বললাম দিদি ধুনো পড়বে, সেই জন্যই অপেক্ষা করছিলাম দিদির ধুনো পোড়াটা কখন শেষ হবে, তারপর আমরা বাড়ি আসবো। এরপর
মণ্ডপের সমস্ত কাজ মিটিয়ে আমরা দিদির বাড়িতে যা ছিল সবকিছু নিয়ে বাড়ি ফিরেছি। আমাদের সাথে মিষ্টু আর ছোটদিও বাড়ি ফিরেছিল। বাড়ি ফিরেই সকলে মিলে শুরু করে দিয়েছিলাম খাওয়া দাওয়া, কারণ সেই সকাল 10টায় খেয়েছে আর এখন বাজে প্রায় 4টে। বাড়ি ফিরে রেখে আরো একটা দিদি এসছে, মানে তার বাড়িটা অনেকটাই দূরে, সে বছরে 2বার আসে, এক ভাইফোঁটায় আর দ্বিতীয় হচ্ছে দশহরায়। তার দেখো পুচকিটা কি করছে, শনি মাসের পাত থেকে বেছে বেছে কড়াইগুলো খাচ্ছে। আমরা সকলে মিলে ওর নাম দিয়েছি মান্তু। ও খুবই ক্যামেরা জেনিক, মানে ওকে ক্যামেরার দিকে দেখতে বললে দারুণ দেখে। দেখো এখনই বুঝতে পারবে। তারপর সকলে মিলে খাওয়া দাওয়া করে চলে গেলাম ছোটদের বাড়ি। ওখানে সকলে মিলে বসে আড্ডা, মজা, গল্প কত কি হয়েছে তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে। আমাদের পাড়ায় ছেলের তুলনায় মেয়ের সংখ্যাটা অনেকটা বেশি, বিশেষ করে আমাদের বাড়িতে তো সবই মেয়ে, প্রায় 3টে মাত্র ছেলে। এদিকে বাচ্চাগুলো খেলছে আর এদিকে দেখি কি নিয়ে এরা এত হাসাহাসি করছে। এইদিকে তো এরা হাসতে প্রচন্ড ব্যস্ত, আর আরেক দল দেখো এখানে বসে বসে ইনস্টাগ্রামের রিলস বানাচ্ছে। এবার মিষ্টুর বাড়ি চলে যাওয়ার পালা, তাই বোনকে দেখো কতটা আদর করে দিচ্ছে। এরপর মিষ্টু আর ছোটদি চলে গেল বাড়ি। তারপর আমরাও রাতের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর যেহেতু ভাত খাওয়ার কোনো নিয়ম নেই, তাই রাতেও শুকনোই খেয়েছি, লুচি, আলুর দম আর ঘুগনি। তোমাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করি, দশহরার পরের দিনে আরো একটা দিদি আর জামাইবাবু এসছে। বিয়ের পর দিদি কয়েকবার এলো, জামাইবাবু 4 বছরেই প্রথমবার এসছে। দিদি হলো আমার পিসির মেয়ে, মানে এটা হলো দিদি আর জামাইবাবুর মামার বাড়ি, তাই আয়োজনটা তো একটু স্পেশাল হবে, এটাই স্বাভাবিক। দিদিরা আসতেই ছোট প্রথমে মিষ্টি আর স্পাইট দিয়ে দিয়েছিল। তারপর দিদিদেরকে নিয়ে গিয়েছিলাম আমাদের বাড়ি ঘুরতে। ফিরে এসে দেখি 1 ঘন্টার মধ্যে ছোট আর বড়দি মিলে কত কি রান্না করে ফেলেছে ওদের জন্য। লুচি, আলু ভাজা, চানা, মাংস কষা, মিষ্টি। এর মধ্যে পুচকুটাও ঘুম থেকে উঠে পড়েছিল। প্রচন্ড গরমে বাইকে আস্তে আস্তে তো ঘুম পড়েই গিয়েছিল। তারপর ওকেও তুলে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। এখন গরমের জন্য তিস্তা আবার ওকে হাওয়াও করে চলেছে। সকলে মিলে 1 ঘন্টা দারুণ একটা মুহূর্ত কাটানো হলো। খাওয়া দাওয়া করে দিদিরাও বেরিয়ে গেল। সেই সময় সোনু টিউশন থেকে ফিরে পড়েছে, তাই ওর সাথেও সকলের দেখা হয়ে গেল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা রেড হার্ট কমেন্ট করে দিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।